না আটা, না ময়দা, না সুজি, মাত্র 10 টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে এরকম ছোট ছোট বাটি কেক একবার বানিয়ে দেখুন। যা খেতে হবে খুবই স্পঞ্জি, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, প্রত্যেকটা দিনের মতো আজকের রেসিপিটাও আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই দেখুন, এখানে আমি 10 টাকার এক প্যাকেট পার্লেজি বিস্কুট নিয়ে নিয়েছি। তো আমি এখানে পার্লেজি বিস্কুট নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ধরনের বিস্কুট এখানে নিয়ে নিতে পারেন। আমি 10 টাকার একটা প্যাকেট এরকম বিস্কুট নিয়েছি, এতেই কিন্তু বেশ আমার কেক তৈরি হয়ে যাবে। এবার বিস্কুটগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে এগুলোকে সব একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি এগুলোকে একটু গুঁড়ো করে নেব, তাই কিন্তু একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন বিস্কুটগুলো কিন্তু আমার সব ছোট ছোট টুকরো করা হয়ে গেছে। এবার এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এবার এই জারটার মধ্যে বিস্কুটগুলো সব ভরে দেবো, যেগুলোকে একটু ভালো করে গুঁড়ো করে নেব। আপনাদের কাছে যদি মিক্সি না থাকে আপনারা কিন্তু শিলপাটাতেও এটা ভালো করে বেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো চিনি। যেহেতু বিস্কুটে মিষ্টি থাকায় তাই চিনিটা অল্পই দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এরকম একটা বড় আমি ছাঁকনি নিয়েছি, এর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে চেলে নেব, তাহলে যদি কোনো গুঁড়ো অংশ মানে শক্ত অংশ যদি থেকে থাকে সেটা কিন্তু কেকে গেলে কেকটা একদম ভালো হবে না। তাই এইভাবে একটু চেলে নেবেন, তাহলে শক্ত অংশগুলো কিন্তু এই চালনির মধ্যেই থেকে যাবে। আর এরকম ছাঁকনি যদি না থাকে, আমরা যেটা দিয়ে আটা চালি সেই চালনি দিয়েও কিন্তু খুব ভালোভাবে বিস্কুট গুঁড়োটাকে চেলে নিতে পারেন। দেখুন আমি খুব ভালোভাবে বিস্কুট গুঁড়োটাকে চেলে নিয়েছি। এবার এদিকে নিয়েছি 1 বাটি মতো গরুর দুধ। এই দুধটাকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে দেবো আর একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি কিন্তু দুধ একবারে দেবেন না, তখন কিন্তু ব্যাটারটা একদম বুঝতে পারবেন না, তখন খুবই পাতলা হয়ে যাবে আর কেকটা একদমই ভালো ফুলবে না। আর আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও দিতে পারেন, একটু গরম জলে গুলে দেবেন, তাহলেও কিন্তু বেশ ভালোই হবে। খুব ভালো করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার নিয়েছি হাফ বাটির মতো তেল, এই তেলটাকেও দিয়ে দিচ্ছি। তেলটাকেও খুব ভালো করে এই ব্যাটারটার সঙ্গে একটু মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘি বা বাটারও এখানে ব্যবহার করতে পারেন। তখন কিন্তু ঘি বা বাটারটাকে একটু গলিয়ে দেবেন, যেহেতু এখন ঠান্ডা ওগুলো জমে থাকে, তো জমা অবস্থায় কিন্তু দেবেন না, একটু গলিয়ে নেবেন, তারপর ঠান্ডা করে দেবেন। খুব ভালো করে তেলটা দিয়েও আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি রেস্টের জন্য। আর এদিকে আমি দেখুন কেক তৈরি করব আজকে বাটিতে, তাই একই মাপের 3টে ছোট বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটা বড় বাটিতেও বানিয়ে নিতে পারেন। আমি এবার এই বাটিগুলোকে খুব ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে কেকটা হয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে চলে আসে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এরকম বাটি না থাকে আপনারা কিন্তু ছোট ছোট কাপেতেও বানিয়ে নিতে পারেন। যে কাপগুলো আমরা চা খাই সেই কাপেও কিন্তু বেশ ভালোই তৈরি হবে। এবার 3টে বাটি কি ভালো করে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এদিকে দেখুন ব্যাটারটা আমার প্রায় 5 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। এবার খুব ভালো করে ব্যাটারটাকে আরেকটু আমি গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার আর হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো দুধ। যদি আপনাদের কাছে বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে, এখানে কিন্তু একটা ইনোর অর্ধেকটা দিয়ে দেবেন, তাতেই কিন্তু বেশ কাজ হয়ে যাবে। এবার এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকেও এই ব্যাটারের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি বাটিগুলোও নিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা থেকে অল্প অল্প করে নেব, আর এই একটা বাটিতে আমি অর্ধেকটা করে ব্যাটার দিয়ে দেবো। খুব বেশি কিন্তু ব্যাটার দেবেন না, তখন এগুলো হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে যাবে। তাই অর্ধেকটা করে ব্যাটার দিয়ে দেবেন, তাহলে বেশ কেকগুলো খুব সুন্দর সুন্দর তৈরি হবে। এবার দেখুন 3টে বাটিতেই আমি যতটা করে ব্যাটার লাগবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন 3টে বাটিতেই কিন্তু আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার এই বাটিগুলোকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, তাহলে ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। আর এদিকে আমি আগে থাকতে কড়াইয়ের মধ্যে অল্প বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে চাপা দিয়ে গরম হতে দিয়েছিলাম। এবার এটাকে গরম হয়ে গেছে, একটা স্টিলের থালা বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপরে। এবার 3টে বাটিকে আমি সমান করে বসিয়ে দিচ্ছি। এটাকে চাপা দিয়ে প্রথমে আমি প্রায় মিডিয়াম ফ্লেমে 10 মিনিট হতে দিচ্ছি। 10 মিনিট পর এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রায় 10 মিনিট আমার হয়ে গেছে, এটা কিন্তু অনেকটাই ফুলে ফুলে উঠেছে। এবার এটাকে আমি একটু সাজিয়ে নেব, তাই 10 মিনিট এটাকে প্রথমে হতে দিয়েছিলাম, তারপর 10 মিনিট পর এইভাবে সাজিয়ে দিচ্ছি। কারণ প্রথমেই যদি আপনারা সাজিয়ে দেন তখন কিন্তু এই মানে ওপরে যেগুলো দিয়ে সাজাবেন সেই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু তলাতে চলে যাবে, কেকটা ফুলে উঠবে। তাই এই সময়তেই কিন্তু দিতে হবে।
আমি এখানে কাজু দিয়ে ঠিক এইভাবে সাজিয়ে দিচ্ছি, মাঝখানে একটা করে কিশমিশ নিয়ে দিয়ে দিচ্ছি। তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা মানে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন, আপনাদের যেটা পছন্দ হবে সেইভাবে এই কেকটাকে সাজিয়ে দিতে পারেন, বা কিছু না দিলেও কিন্তু হবে, এমনিও কিন্তু বেশ ভালোই লাগবে। এবার দেখুন 3টে বাটিকেই আমি ওই একইভাবে সাজিয়ে দিয়েছি, দিয়ে আবারও চাপা দিয়ে এটাকে 15 মিনিট হতে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে প্রায় 15 মিনিট আমি হতে দিয়েছিলাম। দেখুন কেকটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, আর কেকগুলো কিন্তু আমার একদম বেক হয়ে গেছে। এবার এর থেকে আর এগুলোকে বেশি আমি বেক করব না, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, তারপর তুলে নিয়ে ঠান্ডা করে আপনাদের এসে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেকগুলো আমি নিয়ে চলে এসেছি, কেকগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একে একে বাটি থেকে বের করে নেব, তার জন্য এরকম একটা চাকু নিয়েছি। এবার আলতো করে সাইড দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি, যেহেতু এগুলো এমনিই উঠে যাবে, চাকু না দিলেও কিন্তু চলবে। দেখুন কতটা সহজেই উঠে গেল, আর কতটা সুন্দর কালারটা এসেছে দেখুন বন্ধুরা, আর খেতেও কিন্তু খুবই সুন্দর। দেখুন কত সহজেই উঠে চলে আসছে, হাতের মধ্যে উপর করে দিলেই কিন্তু সহজে উঠে আসছে, আর কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে দেখুন, খুবই জালিদারও। আর এইভাবে অবশ্যই কিন্তু 1 প্যাকেট বিস্কুট দিয়ে এই কেকটা বানিয়ে দেখতে পারেন, বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তাদেরকে কিন্তু আর বাজার থেকে কিনে খেতে হবে না, আপনারাই বাড়িতে বানিয়ে ফেলবেন বেকারি স্টাইলে এরকম ধরনের কেক। আর কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।